আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি জানো যে তোমরা খুব ভালো আছেন। তো তোমাদের মন ভালো করার জন্য আরও একটা সুন্দর একটা সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছো। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই তোমাদের ভালো লাগবে, কাজেও আসবে। তো এই যে বাইরে বৃষ্টি হয়, কি সুন্দর ধুম বৃষ্টি চলতেছে একবারে। তো হঠাৎ করে মনে হলো যে এরকম বৃষ্টি যখন আসছে তো একটা কিছু বানিয়ে খাও। কিন্তু মোর তো বৃষ্টি আসলে সবার খিচুড়ি খাইতে মন চায়, কিন্তু মোর খাইতেছে হচ্ছে বড়া বা পিয়াজু এই টাইপের কিছু। তো ডাল তো ভিজা ছিল না, বড়া বানাও কিনে দিয়ে আসতে, সেই জন্য ভাবলো যে এই একটা জিনিস বুদ্ধি খাটায় বানাও, মনও ভরবে, বড়ার ফিলটাও না হবে আর কি। তার জন্য দেখেন কতগুলো পেঁয়াজ কাটি নিছো, তারপর রসুন কাটি নিছো অল্প করে, তারপর দিয়েছে হচ্ছে কাঁচামরিচ কুচি, যে যার পছন্দ ইচ্ছা অনুযায়ী এখানে ঝাল দেবেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিন হচ্ছে জিরা, কারণ দাঁতে নিচে পড়লে সুন্দর যেন একটা ফ্লেভার আসার খাইতে যেন ভালো লাগে, সেই জন্য দিন আর কি। তারপরে যে হলুদের গুঁড়া, তারপরে দেবে অল্প পরিমাণে মরিচের গুঁড়া। দেওয়ার পর এই উপকরণগুলো সুন্দর মতো একবার মাখা ছাকা দিয়ে নেবেন আর কি, একবার হাত দিয়ে যত খুশি তত মাখা ছাকা দিয়ে নেবেন। ও তার আগে ভুলে গেছে যে লবণও দেওয়া লাগবে, লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। তারপর দেওয়ার পরে যে সুন্দর মতো মাখা ঝাঁকা দিতেছ, মুই মাঝে মাঝে ভাবো যে মোর মাথায় এত বুদ্ধি আসে কোত্থেকে। দেখেন হঠাৎ করে একেবারে কোনো রকম ডাল টাল ছাড়া একেবারে সুন্দর মতো আমি পেঁয়াজু বানিয়ে নিল। তো কেটা আছে নাকি মোর মতো বুদ্ধিয়ালি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে মোক কিন্তু জানাবেন যে হুটহাট করে যেটাই করতে মন চায় সেটাই করে ফেলেন, আর সেটা কিন্তু ফেল হয় না, একবারে পারফেক্ট হয়ে যায়। তো তারপর দেখেন এই যেটা দেখতেছেন হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া আর কি। তো এটা দিয়ে দিনও আর কি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে, যাতে এটা মুসমুসে থাকে অনেকক্ষণ পর্যন্ত আর কি। শুধু মোর খালি তো হবে না, মোর একটা হাজব্যান্ড আছে, তার জন্য তো রাখা লাগবে নাকি। তো যাই হোক, তারপরে দেখেন দিনও দেওয়ার পর হচ্ছে এই যে এখানে দিতেছেন হচ্ছে আটা ময়দা যেটা খুশি সেটা দেবেন, চালের গুঁড়াও দিবার পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আটা দিছম, তো তোমরা চালের গুঁড়াও দিবার পারেন, বা কর্নফ্লাওয়ার যদি না থাকে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়া দিলেও কিন্তু মসমসে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। তারপর সুন্দর মতো মাখায় টাখায় নিতেছেন আর কি। তো এই মাখানির ঝাঁকানিতে তো হবে না, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে একটু পাতলা করে নেব আর কি। এই ক্ষেত্রে কেউ এখানে ডিমও দিবার পারেন। তো যাই হোক, এখন আমি তারপর আরও 1 চামচ পরিমাণে হচ্ছে এখানে আটা ময়দা দিন আর কি, যে কম কম মনে হয়েছে মোর কাছে, সেই জন্য দিছো আর কি। দেওয়ার পর আবার সুন্দর করে মাখা ঝাঁকা দিয়া একেবারে ডোটা রেডি করে নিতেছো আর কি। তো বুঝলেন বিষয়টা, যে কোনো যে ডাল টাল ছাড়া কি সুন্দর পেঁয়াজু বানানো যায়, এই যে আটা ময়দা দিয়ে পেঁয়াজু বানা যায় কীভাবে, সেটাই তোমাদের ঘরে আমি দেখা দিছো। তো দেখেন এটা যে আমি বানাচ্ছি কি হাইতে কিন্তু এতটাই মজাদার হয়েছে, মনেই হয়নি যেটা আটার বা কর্নফ্লাওয়ার। তো তারপর চলে গেলেন চুলার কাছে, যা দিন একেবারে পর্যাপ্ত পরিমাণে তেল, এর চেয়ে কমও কেউ দিবার পারেন, কোনো সমস্যা নাই। ওই তাড়াহুড়ার মাথায় একবারে জিঙ্কা পছন্দ সিঙ্কাই বানাচ্ছ। তারপর হাত দিয়ে যেরকম সাইজ করে মেয়ে দিতেছে, এর চেয়ে কেউ ছোটোও দিবার পারেন, কেউ আরও বড়ো করে দিবার পারেন, যার যেরকম ইচ্ছা আর কি। তো দেখেন কি সুন্দর করে মেয়ে দিতেছে, একবার তেলের দেওয়ার সাথে ফটফট করে একবারে ভাজা হয়ে যেতেছে জিনিসটা। তো মুই কিন্তু সবসময় এরকম সাধারণ সিম্পল রান্নায় তোমাদের সাথে তুলে ধরো, কিন্তু তোমরা কিন্তু লাইক করেন না আর কমেন্টও করে জানা না, মনটার মধ্যে কিন্তু খুব খারাপই লাগে। তো কিন্তু আজকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বৃষ্টির দিন তো চলতেছে, তোমরা মানে বৃষ্টি তো আর ছাড়তেছে না, এক নাগারি লাগিয়ে আছে, তোমরাও কিন্তু এরকম বানে খাবেন, দেখবেন যে খুব ভালো লাগবে আর কি। পরিবার সবাইকে নিয়ে বিকালে বা দুপুরে বা সন্ধ্যায় যে কোনো সময় বানিয়ে খাবেন, মন প্রাণ দুটাই জুড়ে যাবে আর কি। তারপরে যে আস্তে আস্তে আমি এপাশ ওপাশ উল্টি পাল্টি সুন্দর করে একবার ভাজা করে নিতেছি আর কি। খুব আস্তে আস্তে ভাজা লাগবে, কারণ এটা হচ্ছে আটা ময়দা, তাছাড়া কিন্তু মুসমুসে হবে না, ভিতরটা কাঁচা গেদে থাকি যাবে, একেবারে কিছুই আবার রান্না টান্না হবে না, মানে গেদা হয়ে থাকবে, ভালো লাগবে না আবার খাইতে, খালি জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তারপর আস্তে আস্তে কি সুন্দর করে এরকম মসমসে করে ভাজি নিয়ে দেখেন কি সুন্দর একটা কালার যে আসছে, মনে হইতেছে চিংড়ির চপ। দেখছেন কি সুন্দর পেঁয়াজগুলো দেখা যাইতেছে, আহা মোর এটা একেবারে মন জয় করে নিছে। তো তারপরে দেখেন মোর ঘরে ডাল থাকলে, ডাল ভিজে থাকলে মনে হয় আমি আর ডালের বড়া খাবো না, এটাই মনে হয় খাম, এটার একবার আমি ফ্যান হয়ে গেছো, পাংখা হয়ে গেছো। তো দেখেন কি সুন্দর মুসমুসে কুড়মুড়ে হয়ে গেছে, শব্দটা তো তোমাকে শুনবার পারলো না, আর তোমাকে তো খিলবারও পারলো না, আমি তো একলা খানো। তো ভিডিওটা দেখি, এটার কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।